तो देखिए वफ का जो है लुग़वी माने क्या है? वफ का मतलब है स्टॉप। वफ से बना, वफ का मतलब स्टॉप, रुक जाना। वफ का मतलब होता है कि जो वक्त हमने अल्लाह को दान किया है, उस अल्लाह को दान किया है, उसके बाद फिर कोई कानून और आइन बन नहीं सकता। ये जो हमने उसको दान किया है उसी के एतबार से जो है वो वक्त बिल चलेगा। ये जो कानून आया है काला कानून, लिहाजा अब लोग इस कानून के तहत जो है एहतजाज बुलंद कर रहे हैं और हमारी गुजारिश है कि इस कानून को जो है रिजेक्ट किया जाए, इस कानून को जो है रद्द, इसलिए कि इसमें कुछ कानून ऐसे हैं कि जो कि सही नहीं है। इसलिए कि जो जिसकी संपत्ति है वो उसका निगरान होता है, वो उसका मुहाफिज होता है, वो निगरान होता है। लिहाजा ये जो हमारे जो वक्त, हमारे जो पूर्वज, जो पुरखत, जो खानदानी लोग करते हैं, वो ये सोच कर करते हैं कि ये समाज का काम आएगा, ये समाज सेवक के लिए, यतीमों के परवरिश के लिए, तालीम के लिए, शिक्षा के लिए। लिहाजा अब जो ये कानून बना है, तो इस कानून को अगर सही देखेगा तो ये वक्त कानून नहीं है बल्कि एक दिल का सांप है जो हमको एक डसने के लिए आया है। तो लिहाजा जब आप इसको गौर से पढ़िएगा तो आप जब गौर से पढ़िएगा तो फिर आपको समझ में आएगा ये कानून जो है सही नहीं है। लिहाजा इसके रद्द करने के लिए, इसके रिजेक्ट करने के लिए आज हम लोग यहाँ पे जमा है। और जाहिर है कि मेरी हिंदी जबान है तो बहुत ज्यादा समझा नहीं सकता। मेरे बाद जो लोग आएंगे वो जो है इस वक्त के कानून को अच्छी तरह से समझाएंगे। बस यहीं पे अपनी गुफ्तगू को तमाम करता हूँ। धन्यवाद। সর্বোপরি আপনারা আমরা যারা এখানে এসেছি, আমরা এখানে কেন এসেছি আমরা জানি যে কিছুদিন আগে ভারতবর্ষের পার্লামেন্ট, লোকসভা, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হওয়ার পর রাষ্ট্রপতি এসে বিলে সই করে আইনে পরিণত হয়েছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিল ছিল সেটা এখন ল হয়ে গেছে। আমরা জানি এই বিলে অনেকগুলো ভয়াবহ ক্ষতির দিক আছে সংখ্যালঘু সমাজের জন্য। সেই জন্য ভারতবর্ষের অন্যতম কালা দিন ছিল সেই দিন যেদিন এই বিলটা পাশে আইন পরিণত হয়। আমরা জানি ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি। কোনো কিছু ব্যক্তি মালিকানা ছেড়ে আল্লাহর ঘরে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ দুই তিন রকমের হয়, যেটাই হয় সবগুলাই হচ্ছে মুসলিম কমিউনিটির নির্দিষ্ট উন্নয়ন ডেভেলপের জন্য দেওয়া হয়। এগুলো ব্যক্তি মালিকানা কারো চলে না। আমাদের বক্তব্য ছিল এই রকম যেমন মুসলমান সমাজের জন্য ওয়াকফ সম্পত্তি আছে, এই রকম ভাবে অন্যান্য কমিটি হিন্দু ভাইদের জন্য দেবোত্তর সম্পত্তি আছে, তাদের বড় বড় ট্রাস্ট আছে, মন্দিরের ট্রাস্ট আছে, বিভিন্ন সোসাইটির ট্রাস্ট আছে। তাদের সম্পত্তিতে এই রকম কোন অ্যাক্ট বা আইন আনা হয় না। সেই সম্পত্তি দেখভালের জন্য মুসলমান প্রতিনিধির কোনো জায়গা থাকে না, কিন্তু চক্রান্ত করে এই ওয়াকফ আইনের মাধ্যমে ওরা 40টা সংশোধনে এনেছিল। তার মধ্যে সব থেকে ক্ষতির দিক হচ্ছে 4 থেকে 5টা দিক। 1 নম্বর দিক হচ্ছে বলছে কোন প্রপার্টিটা ওয়াকফ কি ওয়াকফ না, আগে এটা ঠিক করতো ওয়াকফ বোর্ডের মেম্বার, ওয়াকফ ট্রাইব্যুনাল, এরা বিচার করত। কিন্তু এখন সেটা বলছে যে সেই বিচার করার কাজটা তারা কিন্তু কালেক্টর, ডিএম, বিডিও, এসডিও, সাধারণ এই সমস্ত সরকারি অফিসারদের কাছে তুলে দেবে। এটা একটা অন্যায়। ওই দেবোত্তর ট্রাস্টের জন্য তুলে দেওয়া হয় না, খ্রিস্টান মিশনারি সমস্ত প্রপার্টি গুলো করে তুলে দেওয়া হয় না। মুসলমানদের জন্য এত তাদের দুশ্মনী কেন? এই সমস্ত এইরকম একটা জঘন্যতম তারা ইভেন্টস ওখানে রেখেছে। আর একটা ভয়াবহ কালার দিক রেখেছে, সেটা হচ্ছে আপনার আমরা জানি
পুরীর জগন্নাথ মন্দির ট্রাস্ট আছে, দক্ষিণ ভারতের বিরাট বিরাট পদ্মনাথ মন্দির আছে, কামরূপ কামাখ্যার মন্দির আছে, উজ্জয়িনীর মহাবীর মহাকালী মন্দির আছে। সেই সমস্ত দেবোত্তর ট্রাস্টে মন্দিরগুলো ট্রাস্টে লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ আছে, যেগুলোর জন্য আলাদা করে ব্যাংকে রাখা হয়। ওই ট্রাস্টে মুসলমান অন্য ধর্মের লোক রাখার কোনো প্রবেশ নেই, কোনো অক্তিয়ার নেই, সেখানে আইন করা আছে। অথচ মোদী সরকার বলছে যে মুসলমানদের যে এতগুলো অকাপ সম্পত্তি দেখভালের জন্য, মুসলমানদের ধর্ম দেখভালের জন্য অমুসলিম প্রতিনিধি হিন্দু ভাইদেরকে তাদের মধ্যে 2 বা 4টে মেম্বারশিপ রাখার জন্য এটা তারা বলছে। তার মানে এখানে এসে আপনার কি ঘটবে, কোন একটা মসজিদ হঠাৎ করে তার মসজিদের জায়গাগুলো পাশের কোন হিন্দু ভাইদেরকে দিয়ে একটা মামলা করিয়ে দিয়ে ওয়াকফ ট্রাইব্যুনাল ছাড়ো হাইকোর্টে এবং বিএলআর অফিস থেকে একটা ঝামেলা করিয়ে দিয়ে বলবে যে এই জায়গাটা আমাদের, দিয়ে সেখানে বোর্ডেও অমুসলিম রেখে দিয়ে নিজেদের মধ্যে দাঙ্গা দ্বন্দ্ব করার একটা বিশাল বড় একটা জায়গা তো রেখে দিয়েছে। এর জন্য প্রতিবাদ জানানো হচ্ছে যে ভারতবর্ষে এই রকম ভাবে জুলুম অত্যাচার এবং কোন সংবিধানের কোন তোয়াক্কা না করে কেন একতরফা ভাবে কারো কোনো বক্তব্য না শুনে মুসলমানদের সম্পত্তি তারা এইভাবে নিতে পারে না, দেশের সংবিধান বিরোধী, এই বিরোধী। এর জন্য আমরা এই আইন কোনোদিন মুসলমানরা মেনে নিতে পারবে না। তার জন্য দেশের সর্বোচ্চ আইন সুপ্রিম কোর্টেও গিয়েছে। তা প্রয়োজনে দিল্লির রাজপথে যাব, আমরা আন্দোলন করব, আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা প্রয়োজনে আমরা দিল্লির রাজপথ আমরা যন্তর মন্তরে ধর্ণা দিব। মনে রাখবেন, কিষাণ বিল এনেছিল কৃষকদের স্বার্থে মনে করে। কৃষকরাও বুঝেছিলেন যে আমাদের এই ধোঁকা দিচ্ছে এই মোদী সরকার, তাই তারা 1 বছর ধরে ঠান্ডা মাথায় আন্দোলন করে, অহিংস আন্দোলন হতে হবে, সহিংস আন্দোলন কিন্তু সমাধানের পথ নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে ওই কৃষকরা 700 জন শহীদ হয়েছিল। আস্তে আস্তে মোদী সরকার কিন্তু পিছু হটেছিল। আমাদের এই বিল ওয়াপস নিতে হবে। এর জন্য আমাদের ঠান্ডা মাথায় আন্দোলন চালিয়ে যেতে 2 ভাবে, 1 রাজপথে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে জানিয়ে তাদের সহযোগিতায়, আর 2 হচ্ছে আইনি ভাবে লড়াই করে। আইনি লড়াইয়ের জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলামায়ে হিন্দ, অন্যান্য সংগঠন এবং অনেক ব্যক্তিরা তারা কিন্তু 18 থেকে 20টা মামলা করেছে। আগামী 20 তারিখে সুপ্রিম কোর্টে সেটা শুনানি আছে। আমরা ওটার দিকে 16 তারিখে আমরা সেটাও একটা ফলো লক্ষ্য রাখছি। আর তার জন্য কিন্তু আমাদের এখন থেকে আমাদের প্রত্যেক ব্লকে, প্রত্যেক গ্রামে মোড়ে সব সময় এই আন্দোলন, আজকে ফুরিয়ে যাওয়ার আন্দোলন নাই, দীর্ঘ এখন 1 বছর 2 বছর যতদিন না এই আইন তারা প্রত্যাহার করবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। তারা ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে আমাদের ভালোভাবে আমাদেরকে এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যেতে হবে, অনেক দূর আমাদেরকে যেতে হবে। সেই জন্য আমরা শান্তভাবে ধর্মনিরপেক্ষ শক্তিকে সাথে নিয়ে, অনেক অমুসলিম ভাই আমাদের সাথ দিচ্ছে, পুরোহিত সংগঠন আমাদের, শিখ কমিউনিটির সাথ দিচ্ছে, জৈন কমিউনিটির সাথ দিচ্ছে, খ্রিস্টান কমিউনিটির সাথ দিচ্ছে। সবাইকে সাথে নিয়ে, এটা আমাদের নির্দিষ্ট কোনো জাতির বিপক্ষে আমাদের কোনো নাই, গোষ্ঠীর বিপক্ষে নাই, এটা রাষ্ট্র শক্তি যারা আমাদেরকে চক্রান্ত করে আমাদের উপর জুলুম করতে চাচ্ছে, সেই জুলুমের প্রতিবাদে আমরা লড়াই করছি। ইনশাল্লাহ লড়াই চালিয়ে যাব। ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন। আমরা আগামী 26 তারিখে কলকাতায় ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে, আপনারা সব প্রস্তুতি হন। মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই করছে, মাথায় কাফন বেঁধে প্রয়োজনে যেতে হবে। সেই জন্য আপনারা মনে রাখবেন, মুসলিম পার্সোনাল ল বোর্ড নেতৃত্ব দিচ্ছে, ব্রিগেডের ডাক দিয়েছে, আমরা সেখানে সবাই যাব, দেওয়া হবে। আমরা পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। বিভিন্ন জায়গায় সারা ভারত জুড়ে হচ্ছে। 20 তারিখে দিল্লির তালকোট্টা স্টেডিয়ামে ডাকা হয়েছে পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে। 19 তারিখে পাটনায় আছে। 26 তারিখে আমাদের কলকাতা ব্রিগেড ময়দানে 1 কোটি মানুষের ডাক দেওয়া হয়েছে। তার মধ্যে 10 লাখ যে ওখানে জায়গা আছে, 10 লক্ষের উপরে মানুষ ওখানে ইনশাল্লাহ জমায়েত হবে। আমরা সবাই যাব ইনশাল্লাহ। তার জন্য প্রস্তুত থাকুন।
আপনাদেরকে যেভাবে এখানে কবিরুল ভাই, সাজারুল ইসলাম বা মাওলানা সাহেবরা যেভাবে বলবে শান্তভাবে আপনারা সেটা পালন করবেন। আমাদের মাঝে হাইকোর্টের ওয়াকফ ট্রাইব্যুনালের আইনজীবী আমাদের ভালো মানুষ রাকিবুল ভাই খুব ভালো তথ্য বলবেন, বক্তব্য রাখেন। আচ্ছা, উকিল আব্দুল রাকিব মল্লিক সাহেব এসছেন কলকাতা থেকে, তো সেই আইন সম্পর্কে আপনাদেরকে বোঝাবেন। আমরা একটু স্থিরভাবে বসে যাই ভাই এবং শান্তভাবে তিনার কাছে বক্তব্যটা শুনি। মাশাআল্লাহ। সমবেত সমস্ত মুসলমান ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, সেই সঙ্গে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সঙ্গে এতদা অঞ্চলের সমস্ত নন মুসলিম ভাইদের প্রতিও আমার সশ্রদ্ধা প্রণাম, নমস্কার নেবেন। আজকের এই সভাটা হয়তো মুসলমান ভাইরা জড়ো হয়েছে, কিন্তু পতাকাগুলো উঠছে আমার ভারতবর্ষের। তার কারণ হলো ভারতবর্ষ বিপদে, মুসলমান সমাজ একা বিপদে নয়, আজ ভারতবর্ষ বিপদে। আজ তেরঙ্গা মাঠে এসে ঘুরছে, প্রতিটা মানুষ তার কাজকর্ম ছেড়ে দিয়ে আজ মাঠে নেমেছে। এর কি কারণে মাঠে নেমেছে? এই কারণটা শুধুমাত্র মুসলিম সমাজকে বুঝতে হবে না, বুঝতে হবে প্রশাসনের লোকদেরকেও, বুঝতে হবে সমস্ত নন মুসলিম ভাইদেরকেও। তার কারণ হোয়াটসঅ্যাপে, ফেসবুকে এত খুব একদম বাজে মন্তব্য হচ্ছে, সেটাকে সমাজকে আরো বিষিয়ে দিচ্ছে। তার আগে আমি দু চারটে কথা বলার আগে সমস্ত আমার সমবেত মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা শান্তির দূত। জঙ্গিপুরে একটা বিশৃঙ্খলা ঘটেছিল। এই মুর্শিদাবাদ নবাবের দেশ, এই লালবাগ নবাবের জায়গা। ওয়াকফ যদি প্রথম ওয়েস্ট বেঙ্গলে কোথাও থাকে সেটা হলো এই লালবাগ। সেই ওয়াকফ বিপদ। অতএব আমরা চাইব প্রশাসনকে দেখিয়ে দেব আমাদের সংগঠন এতটাই সংঘবদ্ধ যে আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললে একটা পিন শব্দ হয় না ফেলার। অতএব আমরা শৃঙ্খলাবদ্ধ থাকবো, কেউ শৃঙ্খলতা করবেন না। আজকে সারা দেশে কেন এই এত অরাজকতা হলো? এটা একদিনের কারণ নয়। আপনারা জানেন মোদী সরকার বা বিজেপি সরকার ভারতবর্ষে আসার পর ওদের একটা এজেন্ডা আছে, কি করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা যায়। আর কিছু অন্ধভক্ত আছে যারা আমাদের নন মুসলিম ভাইরা, তারা তাদের নেশাতে ছুটছে, তাদের প্রত্যেকটা এজেন্ডা ফেল। আমরা যেমন দেখিয়ে দিয়েছিলাম, শান্তির বার্তা দিয়েছিলাম, বাবরি মসজিদে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, আমরা শান্তির জন্য মেনে নিয়েছিলাম। আমরা সেদিনকে পারতাম পুরো দেশ জ্বালাতে, কিন্তু জ্বালাইনি। এরপরেও যদি আপনারা বলেন যে আমরা উচ্ছৃঙ্খল, ভুল করছেন। আমাদের একটা ওয়াকফ আইন আছে। ভারতবর্ষে প্রত্যেকটা, ইমাম সাহেব বললেন, ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের নিজস্ব সম্পত্তি আছে। তৎকালীন যিনি কেন্দ্রীয় সরকার ছিল 1995 সালে সুন্দর করে একটা আইন এনে দিল, ওয়াকফ আইন। হিন্দুদের জন্য রেখে দিল হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন অ্যান্ড এন্ডুমেন্ট অ্যাক্ট 1997। তাদেরও সমস্ত বড় বড় যতগুলো ট্রাস্ট আছে, মন্দির আছে, তাদেরকে একটা আইনে আওতায় আল্লাহ আমাদের আনলো। দুঃখের বিষয় হলো ওদের একটা টার্গেট ছিল বাবরি মসজিদে দেশের অরাজকতা করা, ফেল হয়েছে। সেকেন্ড টার্গেট কি করলো? তাহলে মুসলমানদেরকে রাস্তায় আনতে হবে, ওয়াকফ আইন। ওয়াকফ আইনের সব থেকে বড় ক্ষতি যেটা করেছে সেটা হলো ওরা সার্ভে করে দেখেছে যে ওয়াকফ সম্পত্তি এত বেদখল হয়ে আছে। আর 1995 আইনটা এত শক্ত আইন যে 50 বছর আগেও যদি তুমি দখল করে থাকো, কোনো আমাদের লিমিটেশন নেই, আমি যে কোনো মুহূর্তে মামলা করে তোমার বিরুদ্ধে উচ্ছেদ করতে পারি। এই আইনটাকে অবলুপ্ত করলো। সব থেকে বড় ক্ষতি যেটা হলো সেটা হলো আমার আইন আল্লাহর সম্পত্তি, যেমন দেবোত্তর আছে তেমন পীরোত্তর আছে, দুটোরই কখনো ক্যারেক্টার চেঞ্জ হবে না। চিরন্তন ওয়াকফ, পার্মানেন্টলি ডেডিকেশন, যেটা চিরন্তন তো চিরন্তন। কিন্তু মোদী সরকার দেখলো যে না, আমাকে মুসলিমদেরকে হাত থেকে আমাদের হিন্দুদেরকে ভোট নিতে গেলে আমাদের মুসলমানের প্রপার্টি গুলোকে দখল করতে হবে। তার জন্য যে আইনটা দিয়েছে সম্পূর্ণটা অসাংবিধানিক। কেন অসাংবিধানিক সেটা বুঝতে হবে। আমি বারবার প্রশাসনিক ভাইদেরকে বলবো, বারবার নন মুসলিমদেরকে বলবো, একটু কর্ণপাত করবেন। এই দেশের স্বাধীনতা করতে প্রত্যেকটা জাতির সমান ভূমিকা আছে। কারগিলের যুদ্ধেও মুসলমানের ছেলে, ঘরের ছেলে মারা গেছে, হিন্দু ঘরের ছেলেও মারা গেছে। অথচ আজকে আমাদের রাস্তায় এনেছেন আপনারা। দেশের 6টি মৌলিক অধিকার আছে। ওই রাস্তার রিক্সাওয়ালা যেহেতু সে ভোটাধিকার আছে, ভারতীয় হিসেবে তার যে অধিকার আছে,
একজন এসপিরও সেই অধিকার আছে, অর্থাৎ সমতা। আর সেই ধর্মীয় আমাদের সংবিধানের যে 6টা মৌলিক অধিকার তার মধ্যে একটা আছে ধর্মীয় অধিকার। এটা খুব মন দিয়ে শুনবেন। তাহলে ধর্মীয় অধিকারের মধ্যে থেকে প্রত্যেকটা ধর্মের নিজস্ব আইন রেখে দেওয়া হয়েছে। আমার ওই সংবিধানের যদি ওই ধারাটাকে পরিবর্তন না করি তাহলে বাকি সব বেআইনি। তোমার বুকের পাটা থাকলে তুমি সংবিধানের ধর্মীয় মৌলিক অধিকার যেটা আছে সেই আর্টিকেল 25, 26, 27 তুমি চেঞ্জ করে দেখাও। পারেনি। সংবিধান ওরা চেঞ্জ করতে গেছিল, রাজ্যসভায় ফেলে দিয়েছে, সেখানটাতে পাস করতে পারিনি। তাহলে সংবিধান যখন পরিবর্তন হয়নি, ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার যখন এখনো একদম সেখানটাতে আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে, তাহলে এই আইনটা কিন্তু বাতিলযোগ্য। প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, ইনশাআল্লাহ রিজেক্ট হবে, কিন্তু প্রশ্ন হলো কেন বারবার আমাদের উপর আঘাত হবে? কেন? কিছুদিন আগে যোগী একটা মন্তব্য করেছে, হাততালি দেওয়ার জন্য নয়, কেননা আপনারা শুনে যান, আপনারা হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে বেশি মগ্ন হয়ে থাকেন। আপনারা একটা হোয়াটসঅ্যাপে কোনো ঘটনা পাচ্ছেন, সেটাকে শেয়ার করে দিচ্ছেন। আপনাকে এটাও আমি জানিয়ে দিচ্ছি, যে কোনো মুহূর্তে আপনি অ্যারেস্ট হতে পারেন। আগে সেই ঘটনার সত্যতা যাচাই করবেন, তারপরে কিন্তু শেয়ার করবেন। না হলে মালদার যেটা মোতাবাড়ি ঘটনা, বহু লোক ক্রিমিনাল কেস খেয়েছে। প্রশাসনিক আছে, আমরা শান্তিপূর্ণ সভা করছি। যেটা বলছিলাম, প্রশ্নটা হলো, আমরা সংঘবদ্ধ একটা মুসলিম সমাজ, আমাদের জন্য সরকারি আইন করে দিয়েছে। তুমি ভোট ব্যাংকের জন্য আজকে আমাদের বিশৃঙ্খলা তৈরি করেছো। আমাদের ইউনিটির কথা বলছি না, ঘরে চালে চাল দিয়ে আছে আমার হিন্দু ভাইয়েরা, আমার ঘরে আগুন লাগলে ওনার চালেও আগুন লাগবে, আমার কালকে দাঙ্গা লাগলে আমার 10টা মরলে ওনার একটা মরবে। এটা যেটা করাচ্ছে তাদের দিকে আঙুল তুলছেন এরা একবারও। কালকের কথা বলি, কালকে জমায়েতুল হিন্দের সভাতে আমি উপস্থিত ছিলাম। হাওড়া থেকে হাজার হাজার লোক যখন নেমেছে ট্রেন থেকে, কতগুলো আরএসএস লোক পোস্ট করেছে, কি শুনবেন? সেটা দিয়ে বলছে, দেখুন ভারতবর্ষ কোথায় যাচ্ছে। ভাই, তোমরা কুম্ভেতে গেছিলে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক আমার হিন্দু ভাইরা গেছিল, আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার ধর্ম আপনি করেছেন, আপনাকে সেটা সংবিধান পারমিশন দিয়েছে, তেমনি আমার ধর্ম আমি করছি, সংবিধান আমাকেও পারমিশন দিয়েছে। কিন্তু এই যে রাস্তায় নামিয়েছেন, কালকে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন ভিড় করতে আমরা শখে যাইনি। যে লোকগুলো আমাদের রাতের ঘুম কাটছে, যে লোকগুলো আমাদের হাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, আমাদের ধর্মের ধর্মগ্রন্থ ছিড়খানি করছে, তাদেরকে আঙুল তুলুন। আপনারা ভারতবাসী বলেন তো, আপনারা কথায় কথায় বলেন কি আমাদেরকে, মুসলমানদেরকে পাকিস্তানি বলেন, আর আপনারা বড় ভারতবাসী। বলুন তো ভাই, ভারতের সংবিধানের প্রথম কথা কি লেখা আছে? প্রথম কথা লেখা আছে, তুমি যদি সত্যিই দেশকে ভালোবাসো, তাহলে প্রথমে তুমি দেশের শান্তি বজায় রাখবে, প্রত্যেকটা মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখবে, তুমি গরিবদেরকে দেখবে না, তুমি তোমাদের মধ্যেই জাতিভেদ করে রেখে দিয়েছো। যাক দেখি আমাদের রাষ্ট্রপতি পুরীর মন্দিরে পুজো দিতে, যাক দেখি ইন্দিরা গান্ধীকে ঢুকতে দিয়েছিল, কি দিইনি? আমরা সেই ধর্ম। আমাদের পাশে একজন রিক্সাওয়ালা, একজন রাস্তার ভিখারি, একজন জমিদার, কারোর জন্য আগের জায়গা নেই। যে আগে আসবে সে আগে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকি। ভারতবর্ষের স্বাধীনতাতে আবার বলছি, আমাদের দান, আমরা প্রমাণ করব না আমরা ভারতবাসী। ভারতবাসীর ইতিহাসই বলে দেবে আমরা কারা। তাই আমার সভাটা হলো শুধুমাত্র আজকে ওয়াকফের কালা আইনের বিরুদ্ধে নয়, ওয়াকফের কালা আইনের প্রতিবাদের সাথে সাথে সংবিধান বাঁচাও প্রতিবাদ সভা এটা। আজকে আপনারা যারা শিক্ষিত আছেন, আপনাদের বিবেক আছে, চেতনা আছে, জাগ্রত করুন, না হলে কিন্তু বিপ্লব হবে। এই বিপ্লব এতটাই হবে, আজকে আপনারা শুনলেন যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে এরকম হচ্ছে। গতকালকে মৌলালিতে যে সভা হয়েছে, সেটার পারমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, আপনি জেনে রাখুন। এটা আমাদের মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব পারমিশন চেয়েছিলেন। ওটা যেহেতু রানী রাসমণি বা ব্রিগেড, এগুলো হলো আমাদের সেনাবাহিনীর হাতে, পারমিশন দেয়নি। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব করলো মৌলালিতে, ফলে কি হলো, জনগণ শিয়ালদা, মল্লিক বাজার, ধর্মতলা রাস্তায় বসেছিল, দেখতে পাইনি। আমি বলছি ব্রিগেডে কি হবে? ব্রিগেডে ধরবে না, ওই ব্রিগেডে লোক থাকবে, আর দেখা যাবে উল্টো ডাঙাতে এখনো লোক যেতে পারছে না। প্রশ্নটা হলো, এই অরাজকতা আমরা চাই না। আমি সব ধর্মের লোকের কাছে আবেদন করছি, আর এটা কোনো ধর্মীয় লড়াই নয়, এটা কিন্তু একটা ভারতবর্ষের সংবিধানের লড়াই। আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনারা একটু সহনশীলতা দেখান।
এই লোকগুলো শখে এই মাঠে আসেনি, এই লোকগুলোর কোনো খেয়ে দিয়ে কাজ নেই যে এরকম নাড়া দেবে। এদের আজকে আসা মানে পেটের একদিনে রুজি গেল। ওই লোকটা রিক্সা চালায়, ওই লোকটা মাঠে খাটে, ওর আজকে 200 টাকা 400 টাকা ইনকাম গেল, কে দেবে তাকে? আমি প্রশাসনকে এই জন্য বলছি, জঙ্গিপুরে যেটা ঘটনা ঘটেছে তার আমি প্রতিবাদ করছি। আমরা শখে আবার বলছি এই মাঠে আসিনি, আমাদের দেশে আইন আছে, আমরা আইন মানি বলে আমরা প্রতিবাদ করছি। কেউ দলদাস হবেন না, সব প্রত্যেকটা মানুষ আমরা সবার আগে ভারতীয়, ভারতীয়র পর যে যার জাতি, যে যার চাকরিজীবী। আমার একটাই অনুরোধ, পরিষ্কার আইনে যে প্রভিশন আছে আর্টিকেল 25, 26, 27 যে ধর্মীয় স্বাধীনতার অধিকার বলা আছে, এই আইনটা যদি 1 মাসের মধ্যে মোদী সরকার না তোলে, মোদী সরকার বুঝে যাবে ভারতবর্ষে কি হয়েছে। আজকে ভারতবর্ষে আমরা বারবার বলি, আমরা একটা উদাহরণ দিয়ে থাকি যে এই বিজেপিরা নাকি সব থেকে দাবি করে ভারত, ওরা সব থেকে বড় দেশভক্ত। আপনারা বলুন তো, এই হিন্দু মুসলিম খেলাটা কোথা থেকে শুরু করেছিল? ইংরেজরা। যখন দেখেছে ভারতবর্ষের আন্দোলনটা চরম আকারে পৌঁছে গেছে, তখন ইংরেজরা এই কূটনীতিগুলো চালিয়েছিল যে যা মসজিদে একটা শুকরের মাংস ফেলে দিয়ে আয় আর মন্দিরে একটা গরুর মাংস ফেলে দিয়ে আয়। এই করে ইংরেজরা লড়াই করিয়েছিল। আজকে বিজেপিরা তাদেরই বংশভূত, সেই সাভারকারের দলালের দল, তারা আজকে সেই পন্থায় অবলম্বন করছে। যখনই দেখছে যে আজকে ভারতবর্ষে, আপনারা জানেন কিনা জানি না, প্রত্যেকে ভাই একটু গুগল ঘাঁটবেন, প্রত্যেকে একটা স্মার্টফোন আছে, শিক্ষিত ছেলে, বিজেপির করাপশন গুলো দেখবেন। 12 লক্ষ কোটি টাকার যে ঋণ মুকুব করে দিয়েছে, এই যে আমেরিকা ওষুধের উপর 8%, 7% শুল্ক বাড়িয়ে দিয়েছে, এর প্রতিবাদটা কারা করে জানেন? এই মুসলমান সমাজ করে। এই মুসলমান সমাজ কেন? অন্ধভক্তরা জানে আজ পর্যন্ত মোদী, যোগী, আমার রাজ্যে শুভেন্দু বলেন, দিলীপ বলেন, তাদের সংসার নেই, তারা আটপুরো সার বলদ, তাদের কোনো সন্তান আছে। আমি আমার নন মুসলিম ভাইদের বলবো, আপনার ফ্যামিলি আছে, সম্প্রীতি বজায় আমরা রাখছি, আমাদেরকে আর এরকম ভাবে পরীক্ষা করবেন না। আমি নিজে একজন আইনজীবী, 20 বছর ধরে এই ওয়াকফ নিয়ে মামলা করছি। আমি গ্রামের ছেলে শহরে গিয়ে বুক ফুটিয়ে আজকে দাঁড়িয়ে সমস্ত মুসলমান সমাজের সম্পত্তি রক্ষা করেছি। আপনার এই লালবাগের স্টেশন রোডের প্রপার্টি আমি মামলা করে আটকে রেখে দিয়েছি, জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টা করে দিয়েছিল, সেটা সবাই জানেন। প্রশ্ন হলো, আইন সবার সমান, আইন সবার জন্য এক। সম্পত্তির লড়াই, যদি কোনো সম্পত্তির লড়াই থাকে, কোর্ট দেখবে, সুপ্রিম কোর্ট। তুমি দেশের প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী, তুমি হিন্দুদের প্রধানমন্ত্রী নও, তুমি জৈন, খ্রিস্টান, মুসলমান সবার প্রধানমন্ত্রী। তুমি একটা সাংবিধানিক পদ ধরে বসে আছো। তোমরা অন্ধ, তোমাদের মোটিভটা কি? না না আমি হিন্দু রাষ্ট্র করব। আরে দুধ চাই, 1400 বছর আগে এখানে মুসলমানের আধিপত্য হয়েছে, মুসলমান এখানে রাজত্ব করে গেছে। ইংরেজরা 200 বছর রাজত্ব করেও কিছু করতে পারেনি। তুমি মোদী, যোগী তো কোন ছাই? তুমি বলেছো যোগী, তুমি যোগী বলেছো কি যে মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। একটু ধৈর্য ধরুন। প্রশ্নটা হলো, যোগী এদের এজেন্ডা ছিল, আমরা সত্যি বলছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাবরি মসজিদে যে রায়টা ছিল আমরা বুকের ভিতরে মেনে নিতে পারিনি, কিন্তু আমরা আমাদের পার্সোনাল ল বোর্ডের যারা সদস্য আছে তাদের সিদ্ধান্তকে আমরা মেনেছিলাম। কেন না 1992 সালে সারা ভারতবর্ষে যে আগুন জ্বলেছিল সেটাকে বন্ধ করার জন্য। আমরা বলছি, যোগী আদিত্যনাথ, তুমি যে মন্তব্য করেছো যে মুসলমানরা ইঁদুর গর্তের মধ্যেই থাকবে, বেরোতে পারবে না, ভুল করছো। আমরা বারবার হেলে সাপের মতো কামড়াই না, এমন ছবল দেব আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমরা যেমন আজকে আমাদেরকে
নারা দিতে হচ্ছে, নারায়ের তাকবীর, ভুল করছেন। আমরা কিন্তু প্রতিটা সরকারি অনুষ্ঠানে, সরকারি কার্যকলাপে আমরা থাকি। আপনারা আমাদের মাদ্রাসাকে জঙ্গি আখ্যা দিয়েছিলেন, আপনারা খুঁজে দেখুন, প্রত্যেকটা মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন হয়, প্রত্যেকটা মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন হয়। আর আপনারা ভাবছেন কিছু জানি না। আপনারা জানেন কি? আপনি জানি না, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল ছিল। আমাদের সেনাবাহিনীদের প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, যেখানে সেনাবাহিনীদের ছেলেদের পড়ানো হতো, সেই স্কুলটা কোথায় গেছে জানেন? জানেন না। সেই স্কুলগুলো প্রাইভেটাইজেশন করে দিয়ে আরএসএস এর ছেলেদের ট্রেনিং দিচ্ছে। গুগল ঘাটুন। আর আপনি নন মুসলিম হিন্দু, আপনি বলছেন আমরা বড় ভারতবাসী। ভারত আজকে এতটাই বিপদে, তুমি যদি রাজা উলঙ্গ আর যদি না বলতে পারো রাজা তোর কাপড় কোথায়, তাহলে কবির ভাষায় বলবো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা সিংহ সমুদয়ে, তোমরা দুজনেই সমান দোষী। ভারতের এই খারাপ পরিস্থিতির জন্য আমি বিজেপি আর আরএসএস কে দোষ দেব না। আমি ভারতবর্ষে এই পরিস্থিতির জন্য আমি সমস্ত ভারতীয়দেরকে দোষ দেব। আজকে পরিস্থিতি কি খারাপ হয়ে গেছে। মুর্শিদাবাদ থেকে ট্রেনে লোক যাচ্ছে কলকাতায়, টুপিওয়ালা লোক, পাঞ্জাবি পরা লোক, নিরেট ভদ্রলোক, হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছু পড়ে না। সিটে বসতে গেলে নাক ছিটকাচ্ছে দুটো ছেলে, সিটে বসতে গেলে আর চোখে তাকাচ্ছে, মনে হচ্ছে যেন আফগানিস্তানে কোনো জঙ্গি এসেছে। কেন হে? দেশটা তোমার বাপের? ট্যাক্স সবাই দেয়। আমি নাকি মল্লিকের আইটি ফাইল করে দেখুন, বছরে 3.5 লক্ষ টাকার ট্যাক্স আমি দিই। প্রত্যেক ট্যাক্সের টাকায় তুমি মোদি তোমার সরকার চালাচ্ছ। বারবার বলছি, আমার এই সভাটা হলো সংবিধান বাঁচানোর লড়াই। এই সংবিধানে আজকে আমার ওয়াকফ অ্যাক্টের উপর হাত দিয়েছে। এই ওয়াকফ অ্যাক্ট কার্যকরী হবে না, দায়িত্ব নিয়ে বলছি। কারণ ভারতবর্ষে এমন আন্দোলন গড়ে উঠেছে, আজকে শুধু সোশ্যাল মিডিয়ায় একটাই দেখা যাচ্ছে, হাজারে হাজারে আমার মুসলমান ভাইরা রাস্তায় নেমে পড়েছে। তারা বুঝে গেছে যে আমাদের জিহাদ এখানেই করতে হবে। কাল কিয়ামত তো পরে দেখবো, আগে ভারতবর্ষে আমরা দেখিয়ে দিয়ে যাব যে আমরা ভারতবাসী, আমরা সংবিধান মেনে চলি। সময় সংকীর্ণ, আমি আপনাদের অনুরোধ করব, ওয়াকফ আইনটা সম্পূর্ণ আমাদের সুরক্ষিত। কতগুলো বিধান আমি পরে আপনাদের দেব, কিছু সাজেশন। কিন্তু এই মুহূর্তে আপনারা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু উত্তেজনক কিছু মন্তব্য প্রকাশ করবেন না। আমাদের প্রতিবাদটা সঠিক পদ্ধতিতে চলছে, আমাদের সই সংগ্রহ হচ্ছে। সুপ্রিম কোর্টে অলরেডি মামলা হয়ে গেছে। আমাদের যারা ইমাম সাহেবরা আছেন, জেলার ইমাম সাহেবরা আছেন, ওনাদের সংগঠন প্রচন্ড জোরালো, অর্থাৎ আপনাদের মেসেজ ঠিক জায়গায় পৌঁছাচ্ছে। আপনারা দেখান যে আমরা শান্তি প্রিয়। তার কারণ ওই টিভি চ্যানেল যেগুলো আছে, আর বাংলা বা আর যেগুলো আরএসএস সব হেড অফিস, ওরা খুঁজছে। কালকের একটা ঘটনা দিয়েছে, আমি বলে দিই ছোট্ট কথা, যে একটা আইবি রিপোর্ট দেখাচ্ছে যেখানটাতে রুলিং পার্টির কিছু নেতাদের দিয়েছে যে এরা সব ওয়াকফ প্রপার্টি দখল করেছে। নাসিরউদ্দিন লাল, উনি মৃত এমএলএ, আমার খুব কাছের লোক, ওয়াকফ বোর্ডের মেম্বার ছিল। ওনার বিরুদ্ধে দিয়েছে যে উনি কৃষ্ণনগরে একটা প্রপার্টি 3000 স্কয়ার ফিটের ফ্ল্যাট দখল করে আছে। আমি বলছি সেই আইবি সংস্থাকে, আপনি আমার সামনে আসুন, ডকুমেন্টস আমি দেখাবো। ওই ওয়াকফ স্টেটটা আমার কন্ট্রোলে আছে, আমি ওই ক্লায়েন্ট আমার। নাসিরউদ্দিন লাল ওই ফ্ল্যাটের টেনেন্ট ছিল, তার ট্রেন্ড বিল আছে, সে সেখানে ভাড়া দিয়ে থাকতো। সে একজন পার্টির, রুলিং পার্টির এমএলএ। কি করে এই আন্দোলনকে থামানো যায়, কি করে মুসলমানদেরকে দেখানো যায় যে তোমাদের সোর্সের মধ্যে ভূত, আমরা ওইসব পাত্তা দিচ্ছি না ভাই। আমাদের বিষয়ে আমরা বুঝে নেব, আমাদের প্রপার্টি কিভাবে থাকবে না থাকবে সেটা আমরা বুঝে নেব, আমাদের কমকে আমরা দেখে নেব, তুমি তোমার কমকে দেখো। বারবার বলছি, আছে এখনো আগুনের মশলা আমাদের হাতে আছে। এই সব জানানোর গণকে যতক্ষণ আমরা বলবো চুপ, একটা কিছু বলবে না। কিন্তু একটা মানুষের সংবিধান অধিকার তার নিজের কাছে আছে। আমি আমার ভাইকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমি মুর্শিদাবাদের স্টেশন চত্বর লোককে কন্ট্রোল করতে পারবো না। তাই আমি বলছি, যারা তামাশা দেখছেন, যারা সোশ্যাল মিডিয়ায় দেশের নিজেকে নাগরিক বলছেন, আমি সেই সব অমুসলিম ভাইদের বলবো, আপনারা দেশের পরিস্থিতিটা লক্ষ্য করুন। শান্তিটা রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের একার নয়। বারবার বলছি, আর ভালো লাগছে না রাস্তায় আসতে। আমিও হাইকোর্ট ছেড়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি কমের স্বার্থে।
যদি জিহাদ ঘোষণা করতে হয় কেউ থাকবে না, গুলি শেষ হয়ে যাবে। এ কাজ করবেন না বলছি, করবেন না। এখনো মহরম আসেনি, রাম নবমীর দিন রাম রাজা, রামকে আমরা দেবতা বলে জানি, রাম রাজত্বের আমরা উদাহরণ দিই। রামকে আমরা বলি তিনি এমন একটা ন্যায়পরায়ণ রাজা যেটা আমাদের সারা দেশের একটা উদাহরণ। সেই রাম নবমীতে আপনারা কি করছেন? রাম নবমীতে দেখা যাচ্ছে আপনারা অস্ত্র হাতে করে নাচছেন। প্রশাসনকে বলতে গেলে, প্রশাসন তুমি তো তখন নির্বাক। আর জঙ্গিপুরে একটা কে বাঁশ হাতে ছুড়েছে, বাঁশও নয়, সেখানে ছিল পতাকা। সামান্য একটা জিনিসকে তোমরাকে সেটাকে বড় করে দিলে। আরে ভাই, ছোট দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, এটাকে কন্ট্রোল করার দায়িত্ব আমরা একাই। আমাদের উপর ছেড়ে দিন, কথা দিচ্ছি কিচ্ছু করবে না। আমরা দেখেছি একটা কথা কেউ আপনারা বলেননি, কুম্ভতে গেছিলেন ধর্ম করতে, উইথ ডিউ রেসপেক্ট টু অল হিন্দু কমিউনিটি, কিন্তু যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হয়েছে সেটা কোনোদিন কিন্তু ওই চ্যানেলে খ্যাংশিয়ালগুলো বলেনি। যে খ্যাংশিয়ালগুলো রোজ খোঁজে আজকে কি বলবো, কালকে কি বলবো, ওদের এজেন্ডা তৈরি পাই না গো, পাড়ায় পাড়ায় ঘোরায় অ্যাক্টিং করে। আপনারা টিভি চ্যানেলকে বয়কট করুন, আপনারা পুরো কেবল চ্যানেলগুলোকে বয়কট করুন। আর আমাদের মসজিদই যথেষ্ট। আমরা সবে রমজান পার করেছি, রমজানে আমরা ট্রেনিং নিয়েছি কিভাবে সংযম থাকতে হয়, রমজানে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে আল্লাহকে আমরা অনুসরণ করে চলতে হয়। আবার রমজানে আমরা দেখিয়েছি কিভাবে আমরা উদার, কিভাবে আমরা দান ধ্যান করেছি, সেখানে কিন্তু হিন্দু মুসলিম বাছিনি। তাই আমি আবার বলছি, সমস্ত ভারতবাসী হিসাবে এতটা অঞ্চলের আমার সমস্ত জাতিকে আহ্বান করছি, আপনারা দেশের খবর দেখুন, আপনারা ওয়াকফ আইনটা ভালো করে দেখুন। ওনাদের আইনগুলোকে সুরক্ষিত রেখে মুসলমানদের আইনের উপর কুড়াঘাত করলো। এটা হতে পারে না। আমাদের উত্তেজিত করেছেন, আমাদের রাস্তায় আপনি আমাদের রাস্তায় নামিয়েছেন, আমরা রাস্তায় নেমেছি। তাই আবার বলছি, এটাই আমাদের শেষ সংগ্রাম। আমরা এর শেষ দেখে ছাড়বো। 1 মাস টাইম দিয়েছে আমাদের গুণীজনেরা। 1 মাসের মধ্যে যদি রাষ্ট্রপতি এই আইন ফিরিয়ে না নেয়, 1 মাসের মধ্যে যদি প্রধানমন্ত্রী বিবৃতি না দেয়, তাহলে সারা ভারতবর্ষে কি হবে জানি না। পশ্চিমবঙ্গের দুটো জিনিস থাকবে না, দুটো জিনিস। সেখানে কোনো প্রশাসনিক আসতে পারবে না, ভারতীয় সৈন্য আসতে পারবে না। কোথায়? সবার আগে আমি বলবো বিজেপির পার্টি অফিসগুলো তুলবো। আমার কোন জাতির প্রতি বিদ্বেষ নেই। আমি আবার বলছি, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। কবি নজরুল ইসলাম বলেছিলেন, আমরা জানি যে ফুলের দুটো কুসুম, আমরা সেইটা নীতিতে বিশ্বাসী। আজও আমরা কোর্টে যখন বারে বসি, পাশাপাশি বসি, আজও যখন আমরা রাস্তায় চলাফেরা করি পাশাপাশি। তুমি চাইছো বিভেদ করতে, তো আমরা যদি ঠিক থাকি, আমরা যদি ভারতীয়রা ঠিক থাকি, তাহলে কারো অভিসন্ধি সাকসেস হবে না। তাই আবার শেষ করার আগে বলছি, আপনারা এই সংঘবদ্ধ সংগ্রাম চালিয়ে যাবেন। আমি আইনজ্ঞ হিসেবে বলছি, আইনটা সম্পূর্ণ একটা অসাংবিধানিক। এটা আমাদেরকে দুর্বল করার একটা প্রচেষ্টা। সেই সঙ্গে সঙ্গে আমরা যাতে রাস্তায় ব্যস্ত থাকি লড়তে, আবার একটা কিছু বিক্রি করে দেবে দেখবেন। আরে আপনারা যারা তালি দেখছেন, সার্কাস দেখছেন, যারা থালা বাজিয়েছিলেন, যারা তালি বাজিয়েছিলেন লকডাউনের সময়, আমরা থালাও বাজাইনি, তালিও বাজাইনি, টর্চ লাইটও জ্বালাইনি। আপনারা এই অন্ধভক্ত থেকে ছাড়ুন, চোখের পট্টিগুলো খুলুন। সেদিনকে দেখেছিলাম দেশের বড় বড় এমপিরা থালা বাজিয়েছিল, দেশের বড় বড় ফিল্ম আর্টিস্টরা থালা বাজিয়েছিল। আমি আবার বলছি, লজ্জা লাগে আপনারা শিক্ষিত, লজ্জা লাগে আপনারা দেশের প্রথম সারির মুখ। আরে ভাই, থালা বাজিয়ে আর টর্চ লাইট জ্বালিয়ে যদি দেশের উন্নতি হতো, ওর গ্যারেন্টি দিক মোদি যে থালা বাজান আর দেশের সব রিং মুখ হয়ে যাবে বিশ্বের ভান্ডারে। আমরা সবাই থালা বাজাবো, আমরা এখানে আসবো না। কিন্তু বলে দিলাম, থালা বাজানোর সময় চলে গেছে। আমরা তৈরি আছি, আমাদের কোনো অস্ত্র শস্ত্র লাগে না। আমরা যদি একবার হেঁটে মুর্শিদাবাদ থেকে ট্রেন ধরে যাতায়াত শুরু করবো, শিয়ালদার প্রতি হাঁটবো, যতগুলো বিজেপির সংগঠন আছে, RSS সংগঠন আছে, পায়ে গুড়িয়ে দেবো। আমাদের কোনো অস্ত্র নেই। বলছি না, আইন বাতিল করো, কালো কানুন তুলে নাও।
মাতারাম। আমাদের জাতীয় পতাকা এখানে তুলে ধরেছি, এইভাবেই থাকবে। আমরা সংবিধান বাঁচাও, আরএসএস কে সংগঠনকে দূর করো, আগামী ইলেকশনে বিজেপির নাম হটাও। আর একটা ছোট্ট মেসেজ দিই, এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক সমর্থকরা আছেন, সেটা যখন ইলেকশন আসবেন সেটা আপনারা বুঝে নেবেন। কিন্তু এই যে সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন, এখানে কোনো পার্টির ঝান্ডা নেই, গ্রামে গিয়েও কোনো মতবিরোধ করবেন না। এই একটা ইস্যুতে এক থাকবে, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম এগিয়ে চলবে এবং আমরা সাকসেস পাবো। ওয়াকফ আইন বাতিল হবে এবং আগামী 29-এ বিজেপি নির্মূল হবে।